মাছের টক খেতে কার না ভালো লাগে, সেটা আবার সর্ষে পোস্ত বাটা ছাড়াই, আবার সেটা এতটাই সুস্বাদু যে এক থালা ভাতও খাওয়া যায়। তো চলুন সেই রকমই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। গ্যাসের উপর বসিয়ে দিলাম একটা কড়াটাকে একটু ভালোভাবে গরম করে তবে কিন্তু ওর মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল। আমি কিছুটা পরিমাণ দিয়েছি। সর্ষের তেলটাকেও কিন্তু গরম হতে হবে, ধোঁয়া ওঠা। তারপরে আমি মাছগুলো একে একে ওই তেলের উপর দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, কারণ যেহেতু আমি টক রান্না করব, আমি একটু হালকাভাবেই ভেজে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন মাছের যখন টক করবেন মাছটাকে একটু হালকাভাবেই ভেজে নিতে, তবে মাছের টেস্ট হয় খুব সুন্দর। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর এই মাছ রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব বেশি কিছুই লাগে না, অল্প উপকরণ দিয়েই আমি আজকে এই মাছ রান্নাটা করে দেখাবো। মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এই কড়ার মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ দিয়েছি একটু সর্ষে। তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব দুটো টমেটোকে পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটাই এখানে দিয়ে দেব। দিয়ে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। আর একটু দিয়ে দেবো বেশ কালার করার জন্য একটু লঙ্কার গুঁড়ো। তবে অনেকে কিন্তু টকে লঙ্কা পছন্দ করেন না, কাঁচা লঙ্কাই দেন, তবে এখানে একটু দিলে বেশ ভালোই লাগবে। এবার আমি হাফ সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি, সেটাকে আমি জলের মধ্যে গুলে নেব। ভালো করে একটু চটকে নিয়েছিলাম, নিয়ে সেটা জলে গুলে এবার ওই টমেটো পিউরিটার মধ্যে ঢেলে দেব। আর এই আলুটা কিন্তু যাদের সুগার আছে তারা অ্যাভয়েডও করতে পারেন। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা দিলে গ্রেভিটা একটু ঘন ঘন হয়, এখানে যেহেতু সর্ষে পোস্ত কিছুই নেই, তো এখানে একটু আলুটা দিলে ভালো লাগে আর কি, খেতে খুব ভালোই হয়। এবারে ভেজে রাখা যে মাছগুলো সেটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটে গেলে তারপরে একটা লেবুকে আমি কেটেছিলাম, কেটে তার রস বের করে তাতে আরও কিছুটা জল দিয়ে ওটা ওই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে থাকবে। এবার আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তবে চিনিটাও কিন্তু অপশনাল, যারা পছন্দ করেন না, যারা সুগার, তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এবার নামানোর ঠিক আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ব্যাস। তারপর কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে। এখন তো শীত, ওই জন্য অনেকে হয়তো টক পছন্দই করেন না, কিন্তু গরমটা যখন আসবে তখন আপনারা শুধু এরকম একটা টক বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। আর এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার।